আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদ এবং আমার কাজিনের বিয়ে দুটোই খেলাম, তো খুব ভালো ভালো খাবার খেয়েছি। বুঝতেই পারছেন যে কতটা ভালো খাবার খেয়েছি। এখন আর ভালো লাগতেছে না ওইসব খাবার, তো অন্য ভিন্ন এক স্বাদের ভিন্ন খাবার খাওয়ার জন্য আমি একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা দেখে কী কী রেসিপি, তো শুটকি দিয়ে রান্না করব, উস্তে আর হচ্ছে আলু ভাজি। তো ইয়েটা দেখতে যেমনই লাগুক, খাবারটা কিন্তু অনেক টেস্টি সুস্বাদু হয়। তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা প্যান থেকে শুকিয়ে না যায়। তো প্যানটা শুকিয়ে গেলে আমি দিয়ে দিব এখানে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত তেলে ভেজে নিতে হবে এই পেঁয়াজগুলো। তো আমি ভেজে নিচ্ছি, কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে। তো প্রায় বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব শুটকি। শুটকিগুলো দিয়ে আমি শুটকি দিয়ে দিয়েছি। তো শুটকিগুলোকে আমি ভেজে নেব, পেঁয়াজের সাথে শুটকিগুলোকেও ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে একটু পানি অ্যাড করতে হবে। আমার শুটকি ভাজা হয়ে গেছে প্রায়। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণেই দিব। তো আমি মিশিয়ে নিচ্ছি পানি এবং পেঁয়াজগুলো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব একে একে সবগুলো উপকরণ। প্রথমে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, সরি কাঁচামরিচ এবং রসুন কুচি। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরে আমি দিয়ে দিচ্ছি একে একে সব ধরনের। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, প্রথমে বেশি দেওয়া যাবে না, একটু কম করে দিতে হবে। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এই উপকরণগুলো সব আমি রান্না জাল করে নিব। খুব ভালো একটা স্মেল আসতেছে। যারা যারা শুটকি পছন্দ করেন তাদের থেকে এটা ভালো লাগবে। আমি এটা খুবই ঝাল হবে, তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে। কাঁচামরিচ এবং আমাদের যে মরিচের গুঁড়াটা সেটাও খুব ঝাল। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা উস্তে এবং আলু কুচিগুলো। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর আমি কিছুক্ষণ পরে এটা নেড়ে চেড়ে আবার আসলাম। তো কয়েকবার দেখানো হয়নি। তো আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা রান্না করা খুবই সহজ, কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। স্মেলটা অনেক ভালো আসছে, খেতে দারুণ হয়েছে, খুবই মজাদার। এই খাবারটা আপনারা না রান্না করে না খেলে বুঝতে পারবেন না।
অবশ্যই সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা একবার হলো এটা ট্রাই করবেন যে এটা আসলেই কি সুস্বাদু কিনা। তবে যারা শুটকি পছন্দ করে তারা অবশ্যই পছন্দ করবেন, কিন্তু অনেকে তো শুটকি পছন্দ করে না, তাদের জন্য তো না। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে বারবার একই কথা বলবো যে আমাকে একটু সাপোর্ট করবেন।